আসসালামু আলাইকুম সকলকে। আশা বিশ্বাস সকলেই ভালো আছেন। তো আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে থটস অফ বিল্লাল ভাইয়ের কিন্তু আইডিটা আর নেই এবং তার আইডিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এক কথায় তার আইডিতে বিভিন্ন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক সহ বিভিন্ন ধরনের হ্যাকাররা অনেক ধরনের সমস্যা তৈরি করে তার আইডিটা কিন্তু ডিলিট করে দিছে। আসলে তার পিছনে অনেক মানুষের অনেক ধরনের ক্ষোভ ছিল, আপনারা সেটা সকলেই জানেন। তিনি একটা আমন্ত্রণ করছিল, আপনার তাদের একটা অনুষ্ঠান করার কথা, কিন্তু সে জায়গাতে তিনি টাকা পয়সা নেওয়ার পর আরও বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছিল। আসলে বাংলাদেশে বেশি দিন ভাইরাল হয়ে আপনি টিকতে পারবেন না এবং আপনার পিছনে অনেক মানুষ লেগে যাবে। ধরেন যাকে চিনেন না তিনিও আপনার শত্রু। অনলাইনে আপনার একটা আইডি আছে, আপনার একটা পেজ আছে, আপনি এটা কিন্তু কোনো স্থায়ী জিনিস না। এবং অনেকে থটস অফ বিল্লাল ভাইয়ের এটা দেখার পরে অনেকেই উঠে পড়ে লাগছিলেন যে অনলাইন থেকে ইনকাম করবেন। থটস অফ বিল্লাল ভাইকে দেখছেন মাসে হয়তো 30 থেকে 35, 3 মাসে ইনকাম করছে। এমন এমন ব্যক্তি আছে যারা হয়তো প্রচার করে না, প্রতি মাসে 40 থেকে 45 থেকে 50 লক্ষ টাকা ইনকাম করে। আমি উদাহরণ একটা ভিডিও দেখাইছিলাম কিছুদিন আগে, শুধুমাত্র সুমাইয়ের উবাইদের ইউটিউব থেকে ইনকাম প্রায় লাখো লাখো ডলার। তো সেটা কিন্তু আপনারা দেখছেন এবং অনেকে জানে না, তারা কিন্তু প্রচার করে না। থটস অফ বিল্লাল ভাই ভালো মনের মানুষ এবং তিনি প্রচার করছিল এবং তার দেখেন অল্প কিছুদিনের ভিতরে তার আইডিটা শেষ পর্যন্ত চলে গেলে। আমরা যদি থটস অফ বিল্লাল লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন এই একটাই আইডি আছে শুধুমাত্র, যেটা কিন্তু প্রায় 560টা মানে 60টা লাইক আছে এবং 888টা ফলোয়ার্স আছে। আসলে এই ভিডিওগুলো অনেক আগের ভিডিও এবং এটা আসলে কিন্তু ফেক আইডি এবং তার আইডিটা কিন্তু ইতিমধ্যে কিন্তু হ্যাক হয়ে গেছে। আপনারা যদি থটস অফ বিল্লাল লিখে এসে সার্চ করেন দেখবেন কিন্তু তার আইডি নাই। এবং একটা বিষয় কি, আসলে অনলাইনে আপনি কোনো দিনও এই যে সেক্টরটাকে স্থায়ীভাবে নিতে পারবেন না এবং এই স্থায়ীভাবে যদি নেন তাহলে কিন্তু আপনি অনেক ভুল করবেন। কারণ আপনি যদি একটু ভাইরাল হয়ে যান, এবং ভাইরাল হলে কখনও কারো ইনকাম শেয়ার করার উচিত না আমি মনে করি, তাহলে কিন্তু অন্য মানুষের বিভিন্ন প্রকারভাবে লোভ লাগবে। দেখবেন কিছুদিন আগেও কিন্তু এই থটস অফ বিল্লাল সাহেব তিনি কিন্তু অনেক খারাপ অবস্থানে ছিল এবং অল্পের ভিতরে অনলাইনের মাধ্যমে তিনি ভাইরাল হয়েছে এবং তার পিছনে এমন পরিমাণে মানুষ উঠে পড়ে লাগছে, তিনি ইনকাম করছে আমারও করতে হবে এবং একই ধরনের ভিডিও মানুষ কপি করে বানাইতেছিল। শেষ পর্যায়ে হয়েছে কি দেখেন তার কত বড় একটা মিলিয়ন পেজের আইডি, প্রায় 4 মিলিয়নের মতো তার আইডি ছিল এবং তার উই রিমুভ ইউর পেজ, মানে তার এই যে আইডিটা আছে এত বড় আইডি, তার আইডিটা কিন্তু রিমুভ হয়ে গেছে, মানে শেষ পর্যন্ত ফেসবুক থেকে কিন্তু রিমুভ করে দিয়েছে। আপনারা জানেন যে এই আইডিটা কিন্তু আসলে অনেক বড় ছিল এবং অনেক টাকা তিনি এই জায়গা থেকে ইনকাম করছে। এবং শুধু তিনি ইনকাম করছে বিষয়টা এমন না, মানুষকেও কিন্তু মোটামুটি যতটুকু তিনি পারছে সহযোগিতা করছে। মানুষের ভিতরে আসলে সকল কিছু আপনি ভালো পাবেন না, কিছু না কিছু ত্রুটি আপনি অবশ্যই পাবেন। হয়তো বা তার ভিতরে কোনো ত্রুটি ছিল এবং বাংলাদেশে যেহেতু এখন একটা রাজনৈতিক পলিসি চলতেছে সেই হিসেবে হয়তো বা তাকে তাদের অনুষ্ঠানগুলো করতে দেয় নাই, সেজন্য আসলে তার ভিডিও করে জানায় না, এই জন্য তার এত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর তার উপরে ক্ষিপ্ত। শেষ পর্যন্ত এর পিছনে আসলে কে দায়ী, এর পিছনে দায়ী কে এগুলো বলাও যাবে না। আর তার দিন শেষে কিন্তু তার আইডিটা এখন নাই। আর অবশ্যই ইনকামের কথা কারোর কাছে শেয়ার করতে নাই, এটা কিন্তু আপনারা অবশ্যই এটা থেকে থটস অফ বিল্লালের আইডি থেকে শিক্ষা পেয়ে গেলেন। কারণ অনলাইনে আপনি ইনকামের কথা শেয়ার করবেন, যেমন আমি আমার ইনকামের কথা শেয়ার করব, কয়েকদিন পর দেখবো আমার মতো 10 জনে ভিডিও বানাই দিচ্ছে কথার কথা। এই জন্য কারো কাছে কোনো সময় শুধু অনলাইন না, বিশেষ করে অনলাইন তো বলাই উচিত না, তো অফলাইনেও বলা উচিত না। নিজের ইনকামের কথা বললেই আপনি সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। এবং শেষ পর্যন্ত কিন্তু থটস অফ বিল্লাল ভাইয়ের থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হবে, কারণ তিনি কিন্তু নিজে মানুষকে উদাহরণ বুঝিয়েছিল যে অনলাইন থেকেও মানুষ সফলতা পেতে পারে। তাকে কপি করে মানুষ ভিডিও বানানো শুরু করে এবং শেষ পর্যায়ে, কারণ তিনি যে মিউজিকগুলো ব্যবহার করে সবগুলো কপিরাইট মিউজিক আর কি, তিনি হয়তো বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কপিরাইট ফ্রি তৈরি করে নেয়। কিন্তু মানুষের পিছনে যদি মানুষ লেগেই থাকে তাহলে কত আর কপিরাইট ফ্রি করা যাবে। তো অবশ্যই আসলে ইনকামকে আপনারা অবশ্যই গোপনীয় সবসময় রাখার চেষ্টা করবেন এবং অনলাইনকে স্থায়ীভাবে কেউ নেবেন না। অনলাইনকে স্থায়ীভাবে নিলে অনেক প্রকার সমস্যা করবেন, হঠাৎ করে দেখবেন আপনার আইডিটা নাই, তখন তো আপনি বিপদে পড়ে যান। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।